আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীতে যারা আছো তোমাদের ধারার অধ্যায় থেকে আমি তোমাদেরকে 3টি টাইপ কালকে করাইছিলাম। আজকে তোমাদের চতুর্থ পঞ্চম টাইপ দিয়ে কিন্তু তোমাদের ধারার নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায় ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে। দেখো আজকে আমরা 4 আর 5 নাম্বার টাইপটা করব ইনশাল্লাহ। যারা ক্লাসগুলো দেখছো, যারা নতুন আছো, আমার ক্লাসটা অবশ্যই পেজটা ফলো করে দিবা, আর ইউটিউব থেকে যারা দেখবা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে হলে। তো দেখো এখানে কি বলছে ভাইয়া, 4 নাম্বার টাইপটা এরকম যত ধরনের অঙ্ক তুমি দেখবা, আশা করি আজকের পরে আর তোমার এগুলা মিসিং হবে না। তো এখানে বলছে কোনো সমান্তর ধারার 12তম পদ এত হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। তো তুমি সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যখনই তোমাকে বলবে কোনো ধারা না দিয়ে যদি তোমাকে বলে কোনো ধারার এততম পদ, তাহলে তুমি জানো আগে তোমার মাথা রাখতে হবে সমষ্টি যেহেতু বলছে। তো গুণ সমান্তর দ্বারা সমষ্টির সূত্র হলো এস এন ইকুয়াল এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ভাইয়া এইটা তোমার মাথায় আগে রাখতে হবে, ঠিক আছে? এই সূত্রটা আগে তোমার মাথায় রাখতে হবে। তো আগে আমরা 12তম পদটাকে বের করে তারপরে সমষ্টি যাব, ঠিক আছে? তো আমরা প্রথমে লিখি ধরি কেন লিখবো, কারণ এখানে আমার কোনো ধারা নাই, 1 2 3 4 এরকম কোনো ধারা নাই। তাহলে প্রথম পদটা আমরা ধরে নিব। প্রথম পদকে আমরা কি ধরলাম, এ ধরলাম। যেহেতু এটা সমান্তর ধারা ভাইয়া, এই সমান্তর ধারা এই জন্য আমরা সাধারণ অন্তর লিখলাম। কি লিখলাম? সাধারণ অন্তরকে প্রকাশ করে কি দিয়ে ভাইয়া, ডি দ্বারা। কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা। এইবার দেখো ভাইয়া, যে কাজটা করতে হবে, এখানে আমাকে বলছে 12তম পদের মানে তো, তাহলে তুমি আগে লিখবা আমরা জানি। কি লিখবা ভাইয়া? আমরা জানি। ওকে, আমরা জানি এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন তোমাকে এখানে কততম পদ বলছো ভাইয়া? 12তম পদ। তাহলে এন এর মানটা তুমি কত বসিয়ে দিবে? 12 বসিয়ে দিবে। তাহলে এ প্লাস 12 মাইনাস 1 ইকুয়াল কত? ডি। তাহলে তুমি এখানে পাইবা এ প্লাস 11 ডি। ঠিক আছে, এটা একটা তুমি এই 11 ডি দেখো, এই 12তম পদের মানটাই কিন্তু তোমার কত দিয়ে দিয়েছে ভাইয়া? 77 দিয়ে দিয়েছে। তো তুমি এখন লিখতে পারো সুতরাং এ প্লাস 11 ডি ইকুয়াল 77। এটা 1 নং সমীকরণ। দেখো একটু বোঝার চেষ্টা করো, এরকম যত অঙ্ক দেখবা আজকের পরে আর তোমার এগুলো ইনশাল্লাহ সমস্যা হবে না। তো এখন তোমাকে কি বলছে, যে 23টি পদের সমষ্টি বলছে তোমাকে নির্ণয় করার জন্য। তাহলে তুমি লিখবা এবং। কি লিখবা ভাইয়া? এবং দিয়ে তোমার প্রথম কাজ হচ্ছে আগে সমষ্টির সূত্রটা লেখা। তো সমষ্টির সূত্র কি আমরা জানি? এন সংখ্যক পদের সমষ্টি বা এনতম পদের সমষ্টি, এটাও লেখা যায় যে এনতম পদের সমষ্টি। তো তুমি জানো সমষ্টিটা প্রকাশ করে কি? এস এন দ্বারা। এস এন এর সূত্র হলো এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু কি? ডি। এটা হচ্ছে তোমার সূত্র। এখন তোমাকে কয়টি পদের সমষ্টি বলছে ভাইয়া? 23টি পদের। তার মানে এন এর মান অলরেডি দিয়ে দিছে তারা। এন এর মানটা কত বলো তো? 23তম পদের সমষ্টি। তাহলে তুমি এখানে কি করবা? এখানে তুমি মান বসিয়ে দিবা। এন এর মানটা কত? 23 বসিয়ে দাও। 23 আর নিচে কত? 2। এবার দেখো এখানে 2 এর মান নাই, যা আছে তা। এন এর মান কত ভাইয়া? 23 বসিয়ে দাও -1। আর ডি এর মান নাই, তাহলে যা আছে তোমার তাই বসিয়ে দিও। ওকে, এবার দেখো এখানে 23-এর 2 দ্বারা ভাগ করলে তোমার 23-এর 2 দ্বারা ভাগ যায় না, বেজোড় সংখ্যার জন্য যা আছে তা রাখো। আর এখানে দেখো 2a প্লাস, এখানে 23 থেকে 1 চলে গেলে, 23 থেকে যদি তোমার 1 জায়গায় 22 থাকে, তাহলে এখানে হলো 22d। ওকে, তাহলে এখানে দেখো 23 আর নিচে কত হচ্ছে ভাইয়া? 2 আছে। তো এখানে দেখো দুইটা থেকে 2 কমন যায়, যদি তুমি 2 কমন নাও এখানে এ থেকে, আর প্লাস 2 এর নামটা 22-এর ভিতরে 11 বাদ যায়, 11d। ওকে, এখন এই 2 দেখো কাটা যায়, এই 23-এর 23, ঠিক আছে? 23-এর 23 আর এই গুণ চিহ্ন ব্রেকেট উঠে গেলে, আর এ প্লাস 11d দেখো তো, এ প্লাস 11d এর মান কত ভাইয়া? 77। তাহলে তুমি এখানে বসিয়ে দাও 77। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখানে গুণ করব। 23 গুণ কত দিব ভাইয়া? 77 দেব। তাহলে 23-এর 77 দিয়ে গুণ করলে দেখো কত আসে। তো আমরা দেখি 23 গুণ 77 গুণ করলে আমরা পাবো এখানে 1771। এইটি হচ্ছে আমার 23টি পদের সমষ্টি। কথা কি বুঝছো ভাইয়া? এইটাই হচ্ছে আমাদের 23টি পদের সমষ্টি। তুমি এটা শুধু মাথা রাখবা, এরকম যেই কোনো অঙ্ক, এই নিয়মে যত অঙ্ক আছে এই টেকনিকে তুমি করবা। এই নিয়মে যত অঙ্ক আছে, যদি কখনো ধারা না দেয়, তাহলে তোমার একটা সমীকরণ প্রথম আসবে, এই সমীকরণ মানটা এখানে এসে বসবে। যেভাবে আছে তোমরা বইটা যাইবা, বই দেখো, এরকম যত অঙ্ক আছে করে নিবা। এবার আসো ভাই আমরা যেটা করবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা সিনশিয়ালি সবচেয়ে বেশি বার আসে, ঠিক আছে? এখন দেখো টাইপ 5 দিয়ে কিন্তু আমাদের 13 অধ্যায়টা অলরেডি শেষ হয়ে যাবে। তো এরকম দেখো এখানে একটা ধারা থাকবে, ধারা থেকে বলছে n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল, সমষ্টির যোগফল এগুলা বললে সূত্র একটাই, এসএন এর সূত্র। তো আগেই প্রথমে আমরা জানি যে কোনো ধারা যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে তুমি প্রথমে লিখবা প্রথম পদ। কি লিখবা ভাইয়া? প্রথমে তোমার যে কাজটা, তুমি প্রথমে লিখবা প্রথম পদ। তো
তাহলে প্রথম পদের কি দিয়ে প্রকাশ করে ভাইয়া? এই দ্বারা। এর মান কত? 9। এবার দেখো যে কাজটা তোমাকে করতে হবে, এখানে সাধারণ অন্তর বাইর করতে হবে। কি বের করতে হবে? সাধারণ অন্তর। তো সাধারণ অন্তরে প্রকাশ করে ডি দ্বারা। ডি এর সূত্র দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ কত আছে? 7। এখানে বসে আছে 7 আর মাইনাস কত? 9। এখন যেহেতু বড়টা মাইনাসের, এই জন্য আমরা -2 দিব, কারণ আমরা জানি -9 থেকে 7 গেলে -2 থাকে। তো যেহেতু তোমাকে এখানে বলছে n সংখ্যক পদের সমষ্টি, তুমি তো জানো যে আমরা জানি, সূত্রটা লিখে দাও। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি কি? Sn equal n/2 second bracket 2a plus n minus 1 into d। এটা হলো কি আমাদের Sn এর সূত্র। কে? এটা হচ্ছে আমাদের Sn এর সূত্র। এবার আসো ভাইয়া, এখানে কিন্তু তারা মানটা দিয়ে দিছে। তো যখন কোনো মান সমষ্টির মান দিয়ে দেয় তখন প্রশ্ন মতে লিখবা। তুমি আগে প্রশ্ন মতে লিখবা। তুমি প্রশ্ন মতে দিয়ে এটা যা আছে তা উঠাইবা। তোমার যে সূত্রটা আছে সূত্রটা উঠাইবা। উঠানোর পরে ভাইয়া এখানে মানটা বসিয়ে দিবা। তোমার মান আছে কত? 144। এখানে বসিয়ে দাও 144। এবার সুন্দর করে তোমার যা যা কাজ করার তুমি করে নাও। এন এর কোনো মান নাই, তার মানে এন এর মানে কইছে আমরা কি করতাম? বের করার জন্য। এন এর মান বলছে বের করার জন্য। তাহলে এখানে n/2 যা আছে তার 2a। এর মানটা কত ভাইয়া? এর মানটা হচ্ছে 9 প্লাস। তারপরে দেখো এন এর কোনো মান নাই, n-1। ডি এর মানটা কত পাইছো? -2 সেকেন্ড ব্র্যাকেটে -144 এ 44। এবার দেখো এই n/2 যা আছে তা 9 দুগুণা কত? 18। আর দেখো এই মাইনাসে প্লাসে কি? -2 দিয়ে n এর গুণ করলে 2n, মাইনাসে মাইনাসে প্লাস 2a কে 2। এবার দেখো এখানে -144 আছে। ওকে, এবার দেখো এখানে আবারও সেম n/2 যা আছে তোমার তাই হবে। এবার দেখো এখানে 18, তাহলে এই -2 এর 2 আর দেখো প্লাসের 2 আর হলো প্লাসের 18 প্লাসের কত? 20। এখন এখানে -144 যা আছে তা। এখন দেখো এখানে এটা যা আছে তা n/2, এই দুই জায়গায় -2 কমন গেলে এখানে একটা n থাকে, আর মাইনাসে প্লাস এটা -2 এর নামটা 20 এর ভিতরে কবার যায়? 10 বার যায়। এবার দেখো এখানে আছে কত? -144। ঠিক আছে, বুঝছো? এখানে 2 কি দেয়? কাটা। তাহলে দেখো এই n দিয়ে n এর গুণ করলে কি হবে? n²। আর এটার আগে কি আছে? মাইনাস। আবার দেখো ভাইয়া n দিয়ে 10 এর গুণ করলে কি? -10n। এটা আছে মাইনাস, এই পাশে আসলে কি হবে ভাইয়া? প্লাস ইকুয়াল কি? 0, কারণ এই পাশেরটা চলে আসলে এখানে 0 থাকে। এবার দেখো এখানে কি করতে হয়? তাহলে এখানে তোমার আছে কি? মাইনাসটা সরাইতে হবে, তাহলে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস। মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস 10n। মাইনাসে প্লাসে কি হয়ে যায়? -144 ইকুয়াল কি 0। এই জায়গায় যেহেতু তুমি আসছো, এই জায়গাটাই তোমার অনেক ইম্পর্টেন্ট। এখানে তোমাকে কি বলছে যে এই যে 144 তুমি এরকম ভাবে ভাঙবা, যেটা করলে তুমি কত পাইবা? 10 পাইবা। মানে 144 এরকম দুইটা সংখ্যা পাইবা, ওই দুইটা সংখ্যা যে তুমি কাজ করলে কি পাইবা? তোমার 10 মিলাইতে হবে। তো আমি কিন্তু জানি যে কত কত গুণ করলে 44 হয়। তো আমরা জানি 18 যদি আমরা 8 দিয়ে গুণ করি, ঠিক আছে, 18 8 দিয়ে গুণ করলে 144 হয়। তো এখন তুমি কেমনে বুঝবা যে স্যার 144 আপনি তো মনে রাখছেন, কিন্তু আমরা কিভাবে জানবো? অথবা এইটা ছাড়া তো আরো সংখ্যা আসতে পারে, অবশ্যই আমি ওইটাও তোমাদেরকে শিখাবো। তো আমি আগে লিখি 18n থেকে যদি তোমার 8n চলে যায় তাহলে প্লাসে 10n থাকে, আর হলো কি 44। তো এখন দেখো এখান থেকে আমরা কমন নিতে পারি, n। তাহলে n প্লাস কত থাকে? 18। আর মাইনাস কি? 8 যদি তুমি কমন নাও তাহলে এখানে থাকবে n, মাইনাসে মাইনাসে কি? প্লাস, এখানে থাকবে কি? 18। তুমি যদি না পারো এখানে n কমন নিলে n+18, এখানে 8টা নিয়ে আবার n+18 লিখে দিবে। এখন দেখো n+18 আছে দুইবার, আইব কয়বার? একবার। আর বাকি আছে কি দেখো তো? n-8, n-8। তার মানে এরকম যত অঙ্ক তুমি দেখবে, এটা হচ্ছে হয় আর এটা হচ্ছে কি? অথবা। হয় অথবা, ঠিক আছে। তো আমি এখান দিয়ে করি, ঠিক আছে। তো আমি এখান দিয়ে করি, তো এটা হচ্ছে হয় আর এটা হচ্ছে কি ভাইয়া? অথবা। তো প্রথমে লিখবা তুমি হয়, লিখবা প্রথমে লিখবা হয়। হয় কি? প্রথমটা n-n+18 ইকুয়াল কি 0। তাহলে n এর মানটা কি? -18। তাহলে তোমরা জানো মাইনাস অঙ্কে কখনো ঋণাত্মক মান গ্রহণ করে না। তাহলে লিখবা ইহা গ্রহণযোগ্য নয়। কি লিখবা ভাইয়া? ইহা গ্রহণযোগ্য নয়। ওকে, ইহা গ্রহণযোগ্য নয়। এবার কে লিখবা? অথবা। তোমরা পাশে দিয়ে লিখবে, তোমরা আপনার টান দিয়ে পাশে দিয়ে, আমার জায়গা নেই এই জন্য আমি এখানে লিখি। আর ওই পেজে চলে গেলে তোমাদেরকে এটা বুঝাইতে একটু কঠিন হবে, এই জন্য আমি এই পাশে রইলাম। তো এখানে দেখো এখানে কি আছে? n মাইনাস কত? 8 আছে। তাহলে n-8 ইকুয়াল 0 আছে। তাহলে তুমি লিখবে n-8 ইকুয়াল কি 0। তো এখন দেখো তাহলে n এর মানটা মাইনাস টু পাশে গেলে কি হবে? প্লাস। তার মানে নির্ণয় n এর মানে নির্ণয় মান এটা কত? 8। এটাই আমাদের অ্যান্সার। এখন তোমাদের কাছে প্রশ্ন আছে যে স্যার আপনি যে এখানে 18 আনলেন, 8 আনলেন, এটা কিভাবে আনছেন?
কারণ তোমার মনে রাখতে হবে প্রথম এন স্কোয়ার আর মাইনাস 144 আছে না, তোমার এই 144 এরকম ভাবে ভাঙতে হবে যে ভাঙ্গা তোমার দুইটা সংখ্যা আসবে, ওই দুইটা সংখ্যা গুণ করলে আবার 144 হবে, আর ওই দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে 10 মিলাইতে হবে। এখন আমরা একটু বুঝি এটা কিভাবে 144 এর 4 কিভাবে করছেন আপনি, হ্যাঁ একটু দেখাই তোমারে যে 144 এর যদি তুমি 2 দ্বারা প্রথম ভাগ করো, তোমার আগে জানতে হবে 144 এর তুমি 2 দ্বারা ভাগ করবা, তাহলে 144 ভাগ কত 2, তাহলে দেখবে 72 আসবে ভাইয়া। তো প্রথমে তুমি 72, আবার 72 এর 2 দ্বারা ভাগ করলে 36 পাইবা, আবার 36 এর 2 দ্বারা ভাগ করলে 18 পাইবা, 18 এর 2 দ্বারা ভাগ করলে 9 পাইবা, 9 এর 3 দ্বারা ভাগ যায়, তাহলে তোমার কত 3 তিরিকা কত হইতাছে 9 না। তাহলে দেখো গুণ করে দেখবা, এই যে 3 তিরিকা কত 9, 9 দুগুণে কত 18। এবারকে দেখো এই যে তোমার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এবারকে তুমি 18 এর 8 দিয়ে গুণ করো, দেখবা 144 আইবা। এখন 144 মিলছে। এখন এই দুইটা সংখ্যার এক হইলে যোগ করে দেখবা যে তোমার এখানে কত আছে 10 আছে, 10 মিলে কিনা, তোমার 10 মিলাইতে হবে, বুঝছো। তাহলে তুমি প্রথমে এখানে পাইলা 18, এই যে 3 তিরিকা 9, 9 দুগুণে 18, তুমি ধইরা তো আর এমনি মিলাইবে না, তুমি বারবার চেষ্টা করবা, তাহলে এই 18 এন, আর এখানে তোমার কত হইছে 8 এন, তার মানে তুমি তো বুঝছি যে আমার 18টাতে যদি 8টা চলে যায় তাহলে আমার কত কয়টা থাকে 10টা থাকে, মিলে গেছে। তাহলে 18টা থেকে 8টা এন চলে গেলে 10টা এন মিলছে, তার মানে এখান থেকে এন কমন নিবা, এন প্লাস 18, এখানে 8 কমন নিবা, এন প্লাস 18, ঠিক আছে। এটা হচ্ছে তুমি এই কাজটা একটু ভালো করে করবা, বারবার করবা, আর এরকম বাইয়া অঙ্ক আসবে পরীক্ষা, ঠিক আছে। অলরেডি কিন্তু আমাদের আজকে কিন্তু টাইপ 5 পর্যন্ত 13 অধ্যায় 13 পুরো কমপ্লিট করে দিছি। ইনশাল্লাহ যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হবে।